নাম্বার রাউন্ড শুরু করতে যাচ্ছি। 13 নম্বর রাউন্ডের জন্য সেম ইনস্ট্রাকশন, সেটা হচ্ছে আমাদেরকে করতে হবে চেইন 6। সো 1 2 3 4 5 6 চেইন 6 করার পরে সেম স্পেস যেখানে আপনি চেইন 6 করেছেন সেম স্পেসটাতে আপনি করবেন একটা ডাবল ক্রোশে। সো আমি এই সেম জায়গায় একটা ডাবল ক্রোশে করলাম, তাহলে এটা হয়ে গেল ডাবল ক্রোশে, চেইন 3 স্পেস আর হচ্ছে ডাবল ক্রোশে। পরে আমরা করব চেইন 3, চেইন 3 করলাম। চেইন 3 করার পর আমাদেরকে নেক্সট স্পেসে নেক্সট যে ডাবল ক্রোশে 2 টুগেদারটা আছে সেটার উপরে একটা ডাবল ক্রোশের একটা লেগ, এবং নেক্সট যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশেতে একটা, মানে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আর কি, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আর একটা লেগ দিয়ে একটা ডাবল ক্রোশে 2 টুগেদার করতে হবে। সেকেন্ড লেগ যেই ডাবল ক্রোশেটাতে দিয়েছি আমরা, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে দিয়েছি, সেই সেম স্পেসে আমাদের একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করতে হবে। করার পরে আমরা এখন আমাদের এই যে স্পেসটা আছে এই স্পেসটাতে চলে আসব। প্রত্যেকটা চেইন 1 স্পেসে আমাদের একটা করে সিঙ্গেল ক্রোশে চেইন 1 করতে হবে। হিসাব নিকাশ অনেক কিছু আছে, কিন্তু এখানে আমি টোটাল 5টা হবে বলে দিচ্ছি। ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করলাম, ফার্স্ট সিঙ্গেল ক্রোশে করার পরে চেইন 1 থেকে স্টার্ট করে হিসাবটা স্টার্ট হয়েছে 5 বার করতে বলেছে, 5টা সেট। সো একটা ডাবল সিঙ্গেল ক্রোশে 1 প্রত্যেকটা চেইন 1 স্পেসে, সো 2, আর প্রত্যেকটার মাঝখানে একটা করে চেইন 1 হবে সিঙ্গেল ক্রোশেগুলোর মাঝখানে, 3 4, এই হচ্ছে লাস্ট চেইন 1 স্পেস যেখানে আমরা একটা লাস্ট সিঙ্গেল ক্রোশে করলাম, এটা হচ্ছে আমার 5 নাম্বার। 5টা হয়ে যাবার পরে সেম কাজ, প্রথমে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে, এই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আমি প্রথমে করব একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটার ব্যাক সাইডে পেছন সাইড থেকে, যেহেতু আমি বলেছি আগে, আর যারা সবসময় কাজ করেন তারা জানেন যে জুলিয়া হার্ট সবসময় এভাবেই কাজ করে। আমি ফার্স্ট যেই স্টিচটা করেছি তার পেছন থেকে, যেহেতু 2 টুগেদার করবো, সো ফার্স্ট লেগটা নিলাম এই সেম স্পেস থেকে, এবং এরপরে আমাদের একটা 2 টুগেদার আছে তার ফ্রন্ট লুপ থেকে আমি নিচ্ছি। আপনি চাইলে অ্যারাউন্ড করেও নিতে পারেন, আপনার ইচ্ছা, কোনো অসুবিধা নেই। সো ফার্স্ট আমি ফ্রন্ট লুপ দুইটাকে নেব, ফ্রন্ট লুপ দুটোকে নিলাম, নিয়ে সেকেন্ড লেগ দিলাম। হাত হুকে আছে 3 লুপ, এই 3 লুপকে আমরা ড্রপ করে দিলাম। তারপরে আমরা করব চেইন 3, এখানে যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশের স্পেসটার উপরে আমরা করব একটা ডাবল ক্রোশে, চেইন 3, আবার একটা ডাবল ক্রোশে, চেইন 3। ওকে, আবার আমরা এই পার্টটাতে এসেছি। এই পার্টটা ইজি, এর আগের রাউন্ডেও সেম ছিল, মানে 12 নম্বর রাউন্ডে আমরা যা করছি 13 নম্বর রাউন্ডেও আমরা সেম কাজটাই করছি। প্রথমে 2 টুগেদারটার লেগ থেকে আমরা একটা লেগ নিব ডাবল ক্রোশে 2 টুগেদার করার জন্য, তারপরের স্টিচটাতে যে আমরা সেকেন্ড লেগ নিচ্ছি, দুটো স্টিচ মিলে একটা 2 টুগেদার হবে। সো 3টা লুপকে একসঙ্গে ড্রপ করলাম। সেকেন্ড যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেটা আছে তার ওপরে সেম স্টিচ থেকে আমরা আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করলাম। এখন প্রত্যেকটা চেইন 1 স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে এবং একটা করে চেইন 1 হবে। সো 1 চেইন 1, 2 চেইন 1, 3 চেইন 1, 4 চেইন 1, 4 5 চেইন 1, আর একটা হবে, এই হচ্ছে 6। কিন্তু যেহেতু এখানে 2 ভাগে লেখা আছে, প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছে এই সিঙ্গেল ক্রোশেটার সময় শুধু সিঙ্গেল ক্রোশে লিখেছে, এবং ব্র্যাকেট দিয়ে যখন আপনি প্যাটার্ন লিখলে কনফিউশন লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই পার্টটাতে 6 সিঙ্গেল ক্রোশে করেছি এবং প্রত্যেকটার মাঝখানে একটা করে চেইন 1 স্পেস করেছি। করার পরে আমরা আবারও একটা 2 টুগেদার করব। প্রথমে আমরা একটা ফ্রন্ট পোস্টে ডাবল ক্রোশে করব এবং এটার পেছন থেকে নিয়ে আমরা এই সেম স্টিচটা এবং তার পাশের স্টিচটা দুটো মিলে আমরা একটা 2 টুগেদার করব। চেইন 3 করছি, চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3 ডাবল ক্রোশে, চেইন 3।
ওকে, এই হচ্ছে আমাদের 13 নম্বর রাউন্ডের জন্য কাজ। 13 নম্বর রাউন্ড শেষ হবার পরে সিম্পল একটা এখানে যে 6 চেইন আপনি করেছেন তার 3 নাম্বার চেইনটা যেটা আছে এই 3 নাম্বার চেইনে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিলেই 13 নম্বর রাউন্ডটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা সরাসরি শুরু করব 14 নম্বর রাউন্ড। ওকে, আমরা 14 নম্বর রাউন্ডের জন্য যেটা করব আমরা করব চেইন 5, 1 2 3 4 5। চেইন 5 করার পরে চেইন 5 একটা ডাবল ক্রোশে এবং চেইন 2 স্পেস হিসেবে কাউন্ট হবে। এরপরে আমরা সেন্টারে যে চেইন 3 স্পেস আছে এই চেইন 3 স্পেসে 3 ডাবল ক্রোশে করব। সো 1 2 3 ডাবল ক্রোশে করলাম। করার পরে আমরা করব চেইন 2 করে এই সাইডের যে ডাবল ক্রোশেটা আছে এই ডাবল ক্রোশেটার উপরে আমরা একটা ডাবল ক্রোশে করব। এই ডাবল ক্রোশে করলাম, আবার চেইন 3 করব। 1 2 3 চেইন 3 করলাম। চেইন 3 করার পরে সেম কাজ এখানে যেটা করছিলাম সেম আর কি। প্রথমে একটা ডিক্রিজ করব, দুটো স্টিচকে মিলে একটা ডিক্রিজ করলাম। ডিক্রিজ করার পরে সেম স্টিচটাতে এখানে সেম স্টিচ যেটা আছে সেকেন্ড স্টিচ সেখানে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। এরপরে প্রথম যে চেইন 1 এর যে স্পেসটা আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, তারপরের সিঙ্গেল চেইন 1 স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, লাস্ট যে স্টিচ চেইন 1 এর স্পেসটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে। এরপরে আর কোনো চেইন 1 হবে না হয়ে আমরা এরপরে যে প্রথম যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে আছে সেটার উপরে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। যেহেতু আমরা বাম দিকেরটায় আছি সো আমরা এটার পেছন থেকে বিহাইন্ড থেকে আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ করব। সো এখানে ফার্স্ট লেগ, এরপরে যে ডাবল ক্রোশে 2 টুগেদারটা আছে সেটার টপে আর একটা লেগ দিয়ে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে 2 টুগেদার। ওকে, আবার করব চেইন 3 1 2 3। আমরা এখন আরেকবার দেখাচ্ছি যেখানে আমরা করেছি ডাবল ক্রোশে চেইন 3 ডাবল ক্রোশে। সো আমরা ফার্স্ট ডাবল ক্রোশেতে করব একটা ডাবল ক্রোশে, চেইন 2, চেইন 3 স্পেসে 3 ডাবল ক্রোশে। সো 1 2 3, চেইন 2, ডাবল ক্রোশের ওপরে একটা ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3। এই দেখাই, এই জায়গাটা দেখতে এমন হচ্ছে, এই যে এটা তো বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে, এই জায়গাটা দেখতে এমন হচ্ছে। এরপরে আমরা কি করছি, সেম কাজ এতক্ষণ ধরে আমরা যা করছি সেটাই। ফার্স্ট একটা 2 টুগেদার, ফার্স্ট 2 টুগেদার, এরপরে সেম স্টিচে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপরে কোনো চেইন 1 হবে না, কিন্তু চেইন 1 স্পেসে একটা করে সিঙ্গেল ক্রোশে এবং তার মাঝখানে একটা করে চেইন 1 স্পেস হবে। সো একটা সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, চেইন 1 দিচ্ছি মাঝখানে, সো এটা নোটিস করবেন। 3 নাম্বার সিঙ্গেল ক্রোশে, 4, এরপরে 5টা আমরা সিঙ্গেল ক্রোশে করলাম আর 4টা চেইন 1 স্পেস আছে। এরপরে প্রথমে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এটার পেছন সাইড থেকে নিয়ে দুটো স্টিচকে মিলে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে ডিক্রিজ, এই চেইন 3। সেম কাজ এখানে রিপিট হবে, এখানে যেটা করেছি এখানে সেটা রিপিট হবে। তো এভাবে করে আমি 14 নম্বর রাউন্ডটা শেষ করছি। শেষ করে ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আমরা শেষে কি করছি এবং
15 নাম্বার রাউন্ডটা কেমন করে শুরু করছি। সো আমরা এখন শুরু করতে যাচ্ছি 15 নাম্বার রাউন্ড। 15 নাম্বার রাউন্ড করার জন্য আমাদেরকে এখন শুরু করতে হবে একইভাবে চেইন 6। সো 1 2 3 4 5 6 চেইন 6 কাউন্ট অ্যাজ ফার্স্ট ডাবল ক্রোশে, চেইন 3 স্পেস। এরপরে আমাদেরকে এখন এইখানে অংশে যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে এটার পোস্টে এখানে আমরা করব 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। সো এখানে একটা করলাম সেম পোস্টে, আর একটা 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট স্টিচে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং লাস্টে যে স্টিচটা আছে সেখানে আবার 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। সো 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। এরপর আমাদেরকে করতে হবে চেইন 3 1 2 3 ডাবল ক্রোশের উপরে। এবার ডাবল ক্রোশের উপরে আমরা একটা ডাবল ক্রোশে করব। এখন আমরা আবার আমাদের এই পার্টটাতে চলে এসেছি। এতক্ষণ ধরে আপনি এই জায়গাটায় যেভাবে করেছেন সেম কাজ সেম আমরা করব। সেটা হচ্ছে সো এখানে আমরা যা করেছি এখনও তাই করব। আমরা এখানে একটা ডিক্রিজ করব ফার্স্ট। সো এটা প্রথম স্টিচ থেকে আমি হাফ নিলাম, নেক্সট স্টিচে যাব, সেই নেক্সট স্টিচ থেকে আমি বাকি হাফ নিব, দুটো স্টিচ মিলে একটা ডিক্রিজ হয়ে গেল। এবং লাস্ট সেকেন্ড যে স্টিচটা আছে সেই সেকেন্ড স্টিচে আমরা আর একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে করব। থ্রু আউট আমরা পুরোটা এই কাজই করে আসছি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই জায়গার পার্টটাতে আমাদের চেইন 1-এর যে স্পেস আছে সেখানে একটা করে ডাবল ক্রোশে, একটা করে সিঙ্গেল ক্রোশে, চেইন 1, আবার নেক্সট পার্টে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, নেক্সট পার্টে একটা সিঙ্গেল ক্রোশে, চেইন 1, এবং লাস্ট স্টিচ যেটা আছে সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে। তাহলে আমরা সিঙ্গেল ক্রোশে করেছি 4 এবং চেইন 1 করেছি 3। আবার অপোজিট সাইডে চলে আসলাম। প্রথম স্টিচ হচ্ছে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং এটার এই স্টিচটার পেছন থেকে দুইটা স্টিচ মিলে একটা ডিক্রিজ। তো এখানে ফার্স্ট লেগ এবং যে আগের যে প্রিভিয়াস রাউন্ডের যে ডিক্রিজটা ছিল সেই ডিক্রিজের ফ্রন্ট লুপ থেকে আর একটা লেগ নিয়ে আর একটা ডিক্রিজ সেম। যেহেতু এতক্ষণ ধরে করছি আমরা জানি যে অ্যাকচুয়ালি এই পার্টটা কেমন হচ্ছে দেখতে। মেইন চেঞ্জেসটা হচ্ছে আপনার এই অংশটাতে এখন। সো আমরা করব চেইন 3 করে আমরা এই অংশটাতে ঢুকবো। ফার্স্ট যে ডাবল ক্রোশেটা আছে ডাবল ক্রোশের ওপরে আমরা একটা ডাবল ক্রোশে করব, চেইন 3। ওকে, চেইন 3 করে আমরা এখন এখানকার পার্টটাতে ঢুকলাম। এখানে আমরা করব 2 ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, পোস্টে করব। সো সেম পোস্টে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, নেক্সট পোস্টে 1 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এবং লাস্ট পোস্টে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। 3টাকে 5টা করে ফেললাম, 3টা স্টিচ 5টা স্টিচ হয়ে গেল। চেইন 3 1 2 3 ডাবল ক্রোশের ওপরে ডাবল ক্রোশে, চেইন 3 1 2 3, এবং সেম একই কাজ। প্রথম স্টিচটাতে 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, এর পরেরটায় একটা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে, তারপরটায় আবার 2 ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশে। সো এটা হচ্ছে আমাদের 15 নাম্বার রাউন্ড। আমি 15 নাম্বার রাউন্ড শেষ করে লাস্টে এসে তেমন কিছু নাই, নর্মাল স্লিপ স্টিচ করতে হবে। চেইন 3 এখানে যে চেইন 6 আছে যেখান থেকে আমরা স্টার্ট করেছি, চেইন 6 আছে, এই চেইন 6-এর 3 নাম্বার চেইনটাতে আমরা একটা স্লিপ স্টিচ করে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিলেই আমাদের 15 নাম্বার রাউন্ডটা শেষ হয়ে যাবে। আমি 15 নাম্বার রাউন্ডটা শেষ করে এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 16 নাম্বার রাউন্ডটা কেমন করে করতে হবে।